আজকে স্টুডেন্টদের জন্য পড়া মনে রাখার 5টা কার্যকরী টিপস শেয়ার করব। হ্যালো, আমি কানিজ, আমি একজন বায়োকেমিস্ট এবং ডিয়ার ডায়েটার হেলথ কনসালটেন্ট। রিসার্চ ব্যাক ডেটার সাথে লাইফস্টাইলকে মিলিয়ে কাজ করতে আমি ভালোবাসি। নিউরো সায়েন্টিস্টরা দেখেছেন পড়া বা কোনো কিছু মনে রাখার জন্য এই 5টা টিপস যারা অ্যাপ্লাই করে তাদের মেমোরি খুব ভালোভাবে কাজ করে। টিপস নাম্বার 1, আপনি যখন কোনো একটা কিছু পড়বেন তখন মুখ দিয়ে সেটা জোরে জোরে উচ্চারণ করবেন। এতে করে আমাদের ব্রেইন দুইটা জায়গা থেকে সিগন্যাল পায়। একটা হচ্ছে ভিজুয়াল সিগন্যাল বা চোখ যেটা দেখছে, আরেকটা হচ্ছে অডিটরি সিগন্যাল বা কান যেটা শুনছে। 2 নম্বর টিপস হলো আপনি কোনো একটা কিছু পড়ার পরে চোখ বন্ধ করে সেটা মাথার মধ্যে রিপ্লে করতে থাকবেন। এই রিপিটেশনের কারণে মেমোরিতে একটা তথ্য খুব ভালোভাবে স্টোর হয়। 3 নাম্বার হলো শিক্ষক যদি আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে তখন আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি উত্তরটা নাও জানেন, পারি না বলে উত্তরটা অনুমান করার চেষ্টা করবেন। এতে করে ব্রেইন আপনার মেমোরি হাতড়ে সেই উত্তরটা খোঁজার চেষ্টা করবে। যদি আপনি ঠিক হয়ে যান তাহলে তো হয়েই গেল, আর যদি আপনি ভুল হয়ে যান এটাও কিন্তু আপনার মেমোরি বিল্ড আপের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। কারণ আমাদের ব্রেইন সেল মনে রাখে যে এই ভুল উত্তরটার বিপরীতে ঠিক উত্তর আসলে কোনটা হবে। 4 নাম্বার উপায় হলো টানা অনেকটা সময় ধরে পড়বেন না। স্টুডেন্টরা অনেক সময় দেখা যায় ঘন্টার পর ঘন্টা পড়তে থাকে এবং পড়া মনে রাখার চেষ্টা করতে থাকে। এটা আসলে একটা ভুল অ্যাপ্রোচ। আপনি 20 মিনিট টানা পড়ার পরে অবশ্যই একটু ব্রেক দিবেন। এই ব্রেকটাতে কি করতে পারেন? 5 মিনিট চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকতে পারেন। এতে আপনার ব্রেন একটু রেস্ট নেওয়ার সময় পাবে এবং পরবর্তী লার্নিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। 5 নাম্বার হলো পড়াশোনা শেষ করার পরে একটা টানা খুব ভালো ঘুম দেওয়া। স্টুডেন্টরা যেটা প্রায় ভুল করে থাকে সেটা হলো রাত জেগে পড়তে থাকে। অনেক সময় মনে হয় যে আমার সময় খুব কম আছে, সময় বাঁচানোর জন্য রাত জেগে পড়া ভালো, কিন্তু আসলে ঘটনাটা উল্টো। কোনো একটা কিছু শেখার পরে যদি আপনি ভালোভাবে ঘুমান, ঘুমের সময়ে মেমোরি রিকালেকশন এবং রিঅ্যারেঞ্জমেন্ট প্রসেসটা খুব ভালোভাবে ব্রেইন করতে পারে। এই কারণে কোনো একটা কিছু পড়ার পরে ঘুমানোটা খুবই জরুরি। সুতরাং না ঘুমিয়ে পড়ার চেয়ে পড়ার পরে ঘুমানোটা আসলে ভালো। আপনার যদি ছোট সন্তান থেকে থাকে যে এখন হয়তো স্কুল কলেজে পড়ছে, তাকেও কিন্তু আপনি এই টিপসগুলো শেয়ার করতে পারেন। সায়েন্স ব্যাকড এই টিপসগুলো তার মনে রাখার ক্ষমতাকে আরও একটু বাড়িয়ে দিবে। সামনে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততদিন ভালো থাকবেন।